গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি অনেক রান্নাবান্না করেছিলাম। আর রিজন হলো বাসায় গেস্ট আসবে, মেহমান আসবে, এই জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো আমি মাত্র ফ্রেশ হয়ে নিয়েছিলাম রান্না শেষ করে। আর আজকে অনেক রান্না ছিল, তবে আগের দিন করাতে তেমন একটা প্রেশার পড়েনি আমার উপরে। এরপর সব ভাবিরাই চলে আসছে বাসায়, মানে আমার ফ্রেন্ড আর আয়ানের ফ্রেন্ড সবাই। তো এরপর সবাইকে ড্রিঙ্কস সার্ভ করেছি, আর সবাই ড্রিঙ্কস খেয়ে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তো আজকে সবাই আসতে পারেনি, কয়েকজন অ্যাবসেন্ট ছিল, কয়েকটা বান্ধবী। তো ওরা অসুস্থ ছিল আর বিভিন্ন সমস্যা ছিল, এর জন্য আসতে পারেনি। আচ্ছা যাই হোক, এখানে ভাবিরা ছিল, তো ভাবির সাথে মা আসছিল, মানে আন্টি আসছিল একটা। তো আরও 4-5 জন ভাবিরা সবাই আসছিল। তো সবাই আসছে, আমার অনেক খুশি লাগছিল। আর এরপর সবার সাথে অনেক গল্প করলাম। এরপর সবাইকে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। তো এখানে সবগুলো আইটেম আনা হয়নি, কিছু কিচেনে রয়ে গিয়েছে। তো এরপর সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম টেবিলে। আর খাওয়ানোর সময় তো ভিডিওগুলো করা হয়নি, অনেক হইচই ছিল, যেহেতু আমি ভিডিও করি, তো সেই ভিডিওগুলো মিসিং ছিল। তো এরপর ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর সবাই মিলে এখন ছাদে যাব। তো সবাইকে নিয়ে এখন ছাদে চলে আসছিলাম। আর সবাই ছাদে এসে বান্ধবীরা, তারপর ভাবির ফেন্সি ভাবির ছেলে সবাই মিলে ব্যাডমিন্টন খেলছিল। আর আয়ানের সব ফ্রেন্ডরা তো আয়ানের সাথে খেলছিল। তো সবাই মিলে ছাদে এসে ফটোশ্যুট করছিলাম। আর আমাদের পিকচারগুলো তুলে দিচ্ছিল ভাবির একটা বোন। তো ভাবির ছোট বোনও আসছিল, তিশা ভাবির বোন আসছিল। তো ওই ছোট বোনই সবাইকে পিকচার তুলে দিচ্ছিল। আর এদিকে তো আয়ানের ফ্রেন্ডদের সাথে পিক তুলছিল। তো এখানে ভাবির ছোট মেয়েটা অনেক কিউট, আর আয়ান শুধু ওকে অনেক আদর করছিল। তো সবাই মিলে ছাদে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর অনেক মজা করলাম। তো এরপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যার সময় সবাই বাসায় চলে আসছিলাম। আর আমি কিছু ওদের জন্য ডেজার্ট করেছিলাম, সেগুলো টেবিলে দিয়ে দিয়েছি। আর ভাবিরা তো অনেক কিছু নিয়ে আসছিল, ওরা হাতের বানানো নাস্তা নিয়ে আসছিল। এরপর মনে হচ্ছিল যেন মিষ্টির আইটেম সবগুলো নিয়ে চলে আসছে দোকানের। তো এখানে সবাইকে আমি টেবিলে সাজিয়ে দিয়েছিলাম সব কিছুই। আর সবাই যে যার মতো বলছিলাম যে যার যেটা ইচ্ছা খাওয়ার জন্য। আমার 2 ছেলে, আর আমার তো মেয়ে নাই এখানে, আমার সব বান্ধবীর মেয়েরা। আর আয়ানের সব ফ্রেন্ডরা মেয়ে। তো সবগুলো মেয়ে ফ্রেন্ড। আর ওরা তো এসে আমার ড্রেসিং টেবিলের যত রকমের সাজগোজ ছিল সব কিছু দিয়ে সাজুগুজু শুরু করে দিয়েছিল। তো আমার কাছে অনেক ভালো লাগছিল, তাই আমি ভিডিও করছিলাম। আমার আন্টি দেখাচ্ছিল যে দেখো তোমার সব সাজগোজগুলো নষ্ট করে দিচ্ছে। তো এটা ছিল বাচ্চাদের নানু। তো এরপর ওরা সবাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছিল। তো সেগুলো দেখার জন্য ভাবিরা আমাকে ডাকছিল, বাট আমি কিন্তু কিচেনে অনেক ব্যস্ত ছিলাম। তো ওদের ডাকাডাকিতে আবারও চলে আসছি, বলছিল যে ভিডিও করার জন্য। তো এরপর আমার যে গিফটটা ছিল সেটা ছিল একটা ইলেকট্রিক ওভেন। আমার ওভেনটা নষ্ট হয়ে গিয়েছিল, এর জন্য ভাবিরা আমার জন্য ওভেন কিনে নিয়ে আসছিল। তো এরপর এটাকে খুলছিল সবাই, মানে আনবক্সিং করছিল। আর সব বাচ্চারা তো অনেক খুশি, আনবক্সিং করার সময় বাচ্চারা অনেক খুশি হয়। তো সবাই মিলে ওভেনটাকে খুলে আমাকে দেখাচ্ছিল। তো এরপর গিফটটা অনেক সুন্দর ছিল, আর ভাবিরা শখ করে এনেছে, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল গিফটটা। এরপর আমি গিফট খুলে গিফটটা দেখে আবারও কিচেনে চলে গিয়েছি ওদের সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। আর আজকে পিজা বানিয়েছিলাম। এরপর ভাবিরা বলছিল যে ওভেনে পিজা বানানোর জন্য, তবে এরপর ওভেনেও পিজা বানানো হয়েছিল। তারপর চুলায়ও বসানো হয়েছিল। তো সবাইকে অনেক তাড়াহুড়া করে নাস্তা দিয়েছিলাম, আর যেহেতু সবাই চলে যাবে। তো এরপর সবাইকে নাস্তা দিয়েছি, বাট আজকে চা বানাতে ভুলে গিয়েছিলাম, এত হইচই ছিল। চাটা মিসিং ছিল, আমার অনেক খারাপ লাগছিল ওরা চলে যাওয়ার পর।
তো সবাই হচ্ছে চলে গিয়েছিল। এরপর বাসা তো অনেক এলোমেলো ছিল। তো সবাইকে বিদায় করে দেন হচ্ছে আমি আর আমার ছোট ভাই মিলে হচ্ছে বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম আগের মতো করে। আর আজকে তো অনেক ভালো লেগেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।